খুলনার খানজাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফুলবাড়ীগেট বাজার সংলগ্ন বালুর মাঠে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস.এম. শফিকুল আলম মনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে। এ কারণে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এ সময় শেখ হাসিনার সরকারের পতনের পর এদেশের সর্বত্র গণতন্ত্রের বাতাস বইছে বলেও মন্তব্য করেন তিনি। খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় মহানগর ও থানা বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, খানজাহান আলী থানা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১৬ নভেম্বর। দীর্ঘ ১৫ বছর পর আবার এই সম্মেলন অনুষ্ঠিত হলো। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা যখন দেখলো যে তাদের পাপেট সরকার, পুতুল সরকার, শেখ হাসিনার মতো মাফিয়া সরকার যখন বাংলাদেশের মানুষের কাছে পরাজিত হয়ে বিতাড়িত হলো, তখনই শুরু হলো ষড়যন্ত্রের নতুন খেলা, অর্থাৎ শয়তানের অস্ত্রোপচার একটা নতুন পদ্ধতি শুরু হলো। আপনি দেখবেন যে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ঢাকা সহ বিভিন্ন শহরে একটা দাবি দেওয়ার মিছিলে পরিণত হলো। অমুক সংগঠন দাবি করছে, তমুক সংগঠন দাবি করছে, ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা একরকম দাবি করছে, আনসাররা একরকম দাবি করছে, ছাত্ররা বলছে পরীক্ষা না দিয়ে পাশ করব, অনেক দাবি দেওয়া। এই সব কিছু কিন্তু এই যে বাংলাদেশ থেকে যে বিতাড়িত মাফিয়া, যে বিতাড়িত সরকার শেখ হাসিনা, তার ষড়যন্ত্রের ফলে এবং ভারতীয় সরকারের যৌথ প্রযোজনায় এই প্রতিবিপ্লবকে তারা সংগঠিত করতে চাচ্ছিল। কিন্তু আমাদের সরকার, কিন্তু বর্তমান যে ইউনূস সরকারকে আমরা সমর্থন করি, শতভাগ সমর্থন করি। আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে আজকে যে জাতীয় ঐক্যের ডাক আপনি দিয়েছেন, কারণ আপনারা জানেন যে আমাদের কলকাতা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে আমাদের যে উপকমিশনারগুলো আছে, হাই কমিশনারগুলো আছে, সেই হাই কমিশনারগুলোকে গতকালকে হামলা করা হয়েছে। এমনকি বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন যে বাংলাদেশে জাতিসংঘ থেকে সৈন্য প্রেরণ করতে হবে। কি অমানবিক কথা! অথচ বাংলাদেশে কি জন্য প্রেরণ করতে হবে? যে এখানে নাকি মাইনরিটি বা হিন্দু ভাইদের উপর হামলা করা হচ্ছে। আমরা বারবার বলছি যে আপনারা প্রতিনিধি পাঠান, বিশ্বের মানুষ এসে দেখে যান বাংলাদেশে কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি কতটা বিরাজ করছে।